এখন আছি আগরতলা সব থেকে বিখ্যাত পার্ক, নাম হচ্ছে হেরিটেজ পার্ক, তাই তো? হেরিটেজ পার্ক, 10 টাকা এন্ট্রি ফ্রি। আমি আর ভাই এসছি একটুখানি ঘুরতে এখানে। এরপরে যাওয়ার সময় আমরা দই ফুচকা খাবো। তো চলুন আমার সাথে হেরিটেজ পার্কটাও দেখে নিন, যারা যারা নর্থ ইস্টে এখনো পর্যন্ত আসেননি। দেখে শুনে ভিডিও করতে হচ্ছে। এই পার্কটা এমনি খুব রোমান্টিক পার্ক নাকি, তো দেখে শুনে ভিডিও করবেন আপনারা। এটা আগরতলার ম্যাপ। সব মিনিয়েচার বানানো আছে একটা একটা করে। এটা রেলপথ। সব লেখা আছে আগরতলা সম্পর্কে। আগরতলাতে কোন কোন লোকেশন আছে ভালো দেখবার মতন, 12টা, আর তার কত ডিস্টেন্স সেগুলো লেখা আছে। ওয়াও, একটা সুন্দর ব্রিজ, পানি সাগর, আর এরকমই তো ঊনকোটি। সব মিনিয়েচার বানানো আছে একটা একটা করে। এটা রেলপথ, মিনিয়েচার করা আছে। ঊনকোটিতে যদি কখনো ঘুরতে যাওয়ার সময় পাই তো এরকমই দেখবো। এই যে এর সম্পর্কে সব লেখা আছে। আর এইটা হচ্ছে জায়গাটা, এই প্যাচার থল বলে স্টপেজটাতে আগরতলা থেকে চাপলে এখানে নামতে হয় ঊনকোটি দেখার জন্য। তো কোথায় আমরা আগরতলাতে এলে কোন স্টপেজে নামলে কি কি দেখতে পাবো সেগুলো সব দেয়। যে ওই জায়গাতে গেলে আমরা ঊনকোটিতে দেখতে পাবো। জানি না আমি দেখানো হবে কিনা, বাট আমি খুব ইচ্ছা আছে। এই যে মনু বলে জায়গাটাতে, হ্যাঁ গুহা না, এটা টানেল। হ্যাঁ, ওই স্টপেজে পার করে এটা পাবো, ওরকম করে সব দেওয়া আছে। বাহ, এটা কি আছে? এসকে পাড়া, এসকে পাড়া, ধলাই রিভার, ধলাই রিভার এরকম করে যাচ্ছে। বাহ, পুরো আগরতলা থেকে আমবাসা স্টেশন, আবার একটা টানেল পড়ে, মানে গোটা আগরতলাটাকে দেখানো হয়েছে এখানে। হেরিটেজ পার্কের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে পুরো আগরতলাটাকে তুলে ধরা হয়েছে। আপনারা এলে কোথায় কোথায় কি দেখতে পাবেন, এখানে দেখালাম না যে 12টা জায়গা আছে আগরতলাতে এলে ঘোরার জন্য। মোটামুটি এখানে আসতে গেলে আপনার, আমি যা মনে হচ্ছে 6-7 দিনের ট্যুর হয়ে যাবে। এটা 14 দেবতা মন্দির, আগরতলা থেকে একটুখানি দূরে এটা, আর 6 কিলোমিটারের মতন। আর এই যে রাজবাড়িটা, সব মিনিয়েচার করা আছে। এইখানে আমি এসেছি 9 তারিখে আগরতলা স্টেশনে। এটা এরকম দেখতে পুরো। সিপাহীজলা ডিস্টেন্স, হ্যাঁ এই যে নীরমহল, এখানে এবার যাওয়ার আছে। আর নীরমহল কত দূর? 50 কিলোমিটার। বাগমাতে নামতে হয়।
এটা নীরমহল, এইখানে খুব জলদি যাওয়ার ইচ্ছা আছে। এরকমই দেখতে মিনিয়েচারগুলো যেরকম বানিয়েছে, আমি রিয়েল লাইফেও এরকমই দেখতে পাবো। পুরেশ্বরী মন্দির, এটা হচ্ছে আগরতলার সব থেকে জাগ্রত মন্দির। 51টা পীঠের মধ্যে এইটা একটা। আচ্ছা, এখন টার্টলের লুকস করে দিয়েছে, কচ্ছপ। দেখতে পাবেন আপনারা যদি ভিডিও দেখেন, পেয়ে যাবেন। হেরিটেজ পার্কে মানে আপনার যা যা আগরতলাতে রেল লাইনের যে পরে আর সেখানে কোথায় কি কি দেখতে পাবো সেই অনুযায়ী করে এগুলো সব বানানো হেরিটেজ পার্কটা। আপনারা এখানে কিন্তু অবশ্যই আসবেন একবার, এটাও একটা কিন্তু দারুণ পার্ক। এখন আবার একটা এখানে লেখা আছে, এটা দেখতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে, নাম হচ্ছে সাউলিক তোষা। এই সাউলিক বলছি, থাউলিক তোষা নাম জায়গার। আর তারপরে পিলাকে পাবো আমরা এইটা, এইগুলো মনু বাজার স্টপেজে আমরা নামলে দেখতে পাবো এইটা। কি নাম এটা? আচ্ছা, আপনারা যদি এই মন্দিরটার নাম জানেন, এটা কোথায় অবস্থিত আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এটা হচ্ছে মহামুনি পাগোদা। আচ্ছা, এই দিকটাতে এটা ছিল। আর এগুলোতে মনে হচ্ছে আগে কিছু রাখা ছিল। ক্যাকটাস গাছ লাগানো আছে অনেক। ত্রিপুরা কি কি আছে? এই ছিল আমাদের বিখ্যাত হেরিটেজ পার্কের ভ্রমণ। মোটামুটি যারা কাপল তাদের জন্য তো এটা নাম করা, যারা আগরতলা তারা তো এই পার্কটা সম্বন্ধে জানবেই। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ব্যাস এটুকুই। টাটা, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।